ইস, কেউ যদি এরকম বলতো যে তোমার কোনো কাজ করা লাগবে না, সব কাজ আমি করে দিব, কি ভালোই না হতো বলেন। অনেক আরাম করতাম, কোনো কাজই করা লাগবে না। এই কথা শুনলে যে প্রতিদিন কাজ করে তার কত পরিমাণ ভালো লাগতে পারে আপনারাই বলেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাফসা এসব ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওটি দেখতে থাকুন না টেনে। তো এইখানে আম্মু যেই কথা সেই কাজ, সকালবেলা বাজার করে নিয়ে সেই কাজ করা শুরু করে দিল। আমি তো অনেক বেশি খুশি যে আজকে আমাকে কোনো কাজই করতে হবে না। দেখেন একে একে উনি সব তরকারিগুলো এখন রান্না করে ফেলতেছে। তো এপাশে আমি বললাম আম্মু মাছটা আমি রান্না করি। এই সব রান্নাগুলো ওনার কাছ থেকে শেখা, আগে কোনো কিছুই পারতাম না। আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু পারি, অনেক কিছু সামলায়, 2 বাচ্চার মা হয়ে গেছি। তো দেখেন আম্মু এই পাশে শাক বাগার দেওয়ার জন্য 2টা কাঁচামরিচ ফোড়ন দিয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। একটু কম হয়ে গেছিলো, এরপরে আম্মু আবার দিয়ে দিল যে পেঁয়াজ কুচি কম হয়েছে। আম্মুর হাতের রান্না তো অনেক অনেক মজা। তো সবসময় চেষ্টা করি যে ওনার মতো করে রান্না করার। তারপরে তো মার রান্না, তো মার রান্নাই অনেক বেশি মজা লাগে। কেন জানি মনে হয় আমার রান্না ভালো লাগে না, আম্মুর রান্নাটাই ভালো লাগে। কিন্তু উনি কোনো সময়ই রান্না করার খুব বেশি একটা সময় পায় না, তারপরও যতটুকু টাইম সময় পায় আমাদেরকে খুব মজা করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করে। তো দেখেন এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে দেখেন তেল উঠে এসেছে, এর ভিতরে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছটা অনেক বড় ছিল, অনেক তেল হয়েছে। তো কষানোর জন্য আমি খুব কম পরিমাণ তেল দিয়েছি, কারণ এই তেল থেকেও আরও অনেক বেশি তেল বের হবে এই কারণে। তো আমি মাছগুলো একে একে দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিব। এর ভিতরে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যাতে ফ্লেভার অনেক সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দেখেন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিছু সময় জাল করে নেব। ওই পাশে আমি ছোলা ভাজা বসাই দিয়েছি। তো ওইটা আপনাদের আর দেখাবো না, কারণ প্রতিদিন একই রান্না দেখালে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। তো দেখেন এই পাশে ঝোলটা আস্তে আস্তে জাল উঠে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আইছে। তো দেখেন এই পাশে বলতে বলতে ছোলা ভাজা শেষ। তো এখন আমি নামাই নেব। ছোলা ভাজার ভিতরে কে কে আলু দিয়ে ছোলা ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত মজা হয়। আমার রান্না থেকেও আম্মুর ছোলা ভাজাটা আরও বেশি মজা লাগে। তো ওনার মতো করার চেষ্টা করি, অবশ্যই একদিন না একদিন তো ঠিকই হবেই। না, কোনো দিনই হবে না, একদমই ভুল কথা। মার রান্না তো মার রান্নাই। দেখেন আম্মু বাজার থেকে কত কিছু নিয়ে এসেছে। সন্ধ্যার সময় আবার ইফতারিও কিনে এনেছে। বলতেছে যে সব সময় তো ঘরের ইফতারি খায়, আজকে বাইরে থেকে একটু কিনে এনে খায়। আর এই যে জিলাপি, এইটা নিয়ে তো অনেক কাহিনী। এই 2-3 বছর ধরে চেষ্টা করেও আমি জিলাপিটা বানাইতে পারি নাই, তাই প্রত্যেক বছর কিনেই খাওয়া লাগে, কি আর করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।